ভয় নেই, ফিস চাইবে না। না না, ফিজের চিন্তা আমি করছি না। তাহলে আমি আনন্দ পাচ্ছি, মানে আমার লেখা পড়ে আপনি বেশ উত্তেজিত। মানে কাল্পনিক চরিত্রগুলো আপনার কাছে জীবন্ত হয়ে উঠেছে, এটা আমার কাছে গৌরবের বিষয়। কিন্তু ডক্টর চ্যাটার্জি, আমার কথাটাও তো আপনাকে ভাবতে হবে। আমার অভিজ্ঞতা বলছে যে মানুষ নিজে শোক পেতে চায় না ঠিকই, কিন্তু ট্র্যাজেডি উপভোগ করে। সেই জন্যই তো এই মহাকবিরা সীতা, ইন্দুমতি, ডেসডিমোনা, ওফেলিয়া। আরে আগেকার দিনের কথা ছাড়ুন তো, এখনকার কথা বলুন। এখন যারা ট্র্যাজেডি লেখে বা পড়ে, আমার তো মনে হয় তারা বিকৃত মস্তিষ্ক, অসুস্থ, মরবিড। দেখছেন মশাই, মানুষের এমনিতেই এত দুঃখ কষ্ট, তার উপরে আবার মন গড়া দুঃখের গপ্প চাপাচ্ছে। আর গপ্পের নামের কি ছিরি, কে থাকে কে যায়। আহা, সবাই থাকবে, সবাই থাকবে। একটা হ্যাপি এন্ডিং লিখতে কি অসুবিধা আপনার? আর আগেকার কথা বলছেন? আগে শার্লক হোমসের কি হয়েছিল মনে পড়ে? এখন তো কানে কোনো কথাই ঢুকবে না। কোনান ডয়েলের কলমের খোঁচায় শার্লক তো অক্কাই পেয়েছিলেন, তারপর পাবলিকের ধমক খেয়ে কোনান ডয়েল পর্যন্ত শার্লককে ফেরত আনতে পারলেন, আর আপনি অলকাকে বাঁচাতে পারছেন না। আপনি কি? ডক্টর চ্যাটার্জি, কি? আপনাদের প্রফেশনে কিন্তু আমরা ইন্টারফেয়ার করি না, তো আমাদের প্রফেশনে আপনারা কেন ইন্টারফেয়ার করছেন? এটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না? না, এটা অনধিকার চর্চা হচ্ছে না মিস্টার শিকদার। আমরা মানুষের প্রাণ বাঁচাই, আর আপনি সেখানে খুন করতে যাচ্ছেন, আর আমি আপত্তি করতে পারবো না কিনা আপনি গপ্প লিখছেন। পেন ইজ মাইটিয়ার বলেই ইউ হ্যাভ নো রাইট টু বি আ কোল্ড ব্লাডেড মার্ডারার। হ্যাঁ, তর্ক করে কোনো লাভ নেই ডক্টর চ্যাটার্জি, আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না। মিলবে না? না। বেশ, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তবে একটা কথা, আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা, তারা যদি খেপে যায়, তার দায়টা কিন্তু আপনার। সময়টা ভালো যাচ্ছে না, সাবধানে থাকুন। এই উত্তেজনায় কি? ও সরি, নি? হ্যাঁ, এটা থ্যাংক ইউ। আরেকটা কথা। আবার কি হলো? হাড়গোড় ভাঙলে একটা ফোন করে দেবেন, চলে আসবো। বাবু, এই যে একবারে হুমকি দিয়ে গেল। একটু সাবধানে থাকতে হবে। কাল যে ছেলেটা ছিল পাগল, কিন্তু শান্তশিষ্ট, কিছু করে উন্মাদ। র্যাশ ড্রাইভারও বটে। একটা অক্ষর আমি পাল্টাবো না, কিছুতেই না।